হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকল কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু প্রচুর সময় বাড়ি থেকে স্টার্ট করে ফেলেছি। এখন বাজে সকালে 6টার মতন। তো যাই হোক, যেহেতু বাড়িতে অনুষ্ঠান, সেই জন্য সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। ফাইনালি সেই দিনটা কিন্তু চলে এলো আমার পুচকুসোনার মনে পড়েছে। পুচকুসোনা কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল, তাই না বলো? তো যাই হোক, এখানে দেখো ডেকোরেশনের কাজও কিন্তু স্টার্ট হয়ে গেছে সকাল সকালে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা হচ্ছে। তারপর এখন বাজে সকাল ওই 8টা কি 8:30টার মতন। এখানে দেখো পুচকুসোনাকে করানো হবে এখন স্নান। তো যাই হোক, দিদিভাই এখানে দেখো মানে মানে কি বলবো, মানে অর্ধেক রেডি হয়েই কিন্তু চলে এসেছে। এখন স্নানটা করাবে, তারপর যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো করানো হবে। সেজন্য আগে স্নানটাই করানো হবে। সেজন্য এখানে দেখো কত সুন্দরভাবে মানে ডেকোরেশন করা হয়েছে, ফুলের পাপড়ি দিয়ে, দুধ, জল, তারপর দুব্বো দিয়ে কত সুন্দরভাবে করে তারপর আমার পুচকুসোনাকে কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে। পুচকুসোনা জল দেখে মানে কি বলবো, হাসি আর একদমই থাকছে না, দেখতেই পাচ্ছ। তারপর এখানে একটু ফটোশ্যুট হচ্ছিল। এখানে মাথার মধ্যে একটা মুকুরের মতন লাগানো হয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল আমার পুচকুসোনাকে। তো যাই হোক, পুচকুসোনা দেখো কি করছে, খালি মানে কিছুতেই ও বসে থাকবে না। ও মনে হচ্ছে ওখান থেকে বেরিয়ে চলে আসবে, কিংবা তারপরে ওকে যখন ওই জল থেকে ওঠানো হয়েছিল কিছুতেই কিন্তু উঠছিল না। তো যাই হোক, এখানে মা বাবা দুজনেই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। ওইদিকে দিদিও আছে, মানে বোন আছে, তারপরে ওখানে দেখো ঠাম্মিও আছে। তারপর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু অনুষ্ঠান একটু মানে সাজুগুজু করতেই হয়, তাই না বলো? তো যাই হোক, এখানে দেখো একটু ভালো করে সাজুগুজু যতটুকু আমার মানে আমি পারি ততটুকুই করার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার ফুল লুক। এই শাড়িটা আমি ওই ভাইজ্যাক থেকে কিনে নিয়ে এসেছিলাম, সাউথ সিল্ক, সেটাই পরে নিয়েছি। ভাবলাম একটুখানি হালকা করে একটু শাড়ি পরি, কারণ কী করবো, এত বিচ্ছিরি গরম। তো যাই হোক, এখানে দেখো নিচেতে চলে এসেছি। এখানে দেখো কত সুন্দরভাবে পুচকুসোনাটা মানে খাবারটা কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এখন বাজে ওই 12টার মতন। এই যে পুচকুসোনার মামা একটুখানি ফটোশ্যুট করছিল। এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। 5 রকম ভাজা ছিল, তার সাথে তোমার মাছ ছিল, মাংস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, ডাল। তারপর এখানে দেখো পায়েস, যেটা না হলে অন্নপ্রাশন হবেই না। তারপর ওখানে ধান ধুব্বো রাখা হয়েছিল আশীর্বাদ করার জন্য। এখানে দেখো আমাদের পার্পল কালারের জামা পরে আমাদের পুচকুসোনাকে একদম পার্পল লাগছে, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানে এবার হচ্ছে আশীর্বাদের পালা। তো এখানে ছোটো ঠাম্মি আগে আশীর্বাদ করছিল, দেখতেই পাচ্ছি। আর আমাদের পুচকুসোনার ড্রেসটা পরে প্রচণ্ড পরিমাণে গরম করছিল, একদমই থাকতে চাইছিল না। তারপর যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কাঁদতে শুরু করে দিয়েছে। তারপর এখানে দেখো একটুখানি এবার হচ্ছে যেটার জন্য মানে অনুষ্ঠান খাওয়ানো, তো সেটাই কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রথমে দেখো পায়েস দিয়ে কিন্তু মানে পুচকুসোনাকে খাওয়ানো হলো। পুচকুসোনা প্রথমে খেতে চাইছিল না, তারপর যখন খেয়েছিল না তখন অনেকটাই মানে খাবো করছিল। তো যাই হোক, এখানে দেখো একটুখানি খাওয়ানো হলো। আর এত বিচ্ছিরি গরম করছিল, ওই জামাটা পরে একদমই থাকতে পারছিল না। তো যাই হোক, একটুখানি ফটোশ্যুট করানো হচ্ছিল। তারপর একটু জল খাওয়ানো হলো, মানে খুবই মানে ভালো লেগেছে। তারপর একটুখানি খারাপও লেগেছে, কারণ এত কান্নাকাটি করছিল, তোমাদেরকে কি বলবো, মানে কিছুতেই ও থাকছিল না। অনেকটা পরিমাণে কিন্তু জলও খেয়ে। ওইদিকে দেখো আমার মেয়ে সাজুগুজু করে বসে আছে। তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো আজকে মেনু কী কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই ছিল বেগুনি, তার সাথে ছিল একটুখানি ঝুরি, ওই চানাচুর, একটুখানি ঝুরি ভাজা। তো এই যে দেখো আমার দুটো পুঞ্জি বসে পড়েছে। তারপর ছিল শাক ভাজা, ভাত, ডাল, পটল চিংড়ি, তার সাথে ছিল মাংস। তারপর রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে কি বলবো। চিকেনটা অনেকটাই ভালো ছিল, কিন্তু ততটাই তেল ছিল, দেখতেই পাচ্ছ আমার পাতা থেকে কিন্তু তেলটা অনেকটাই বেরিয়ে চলে গেছে। তারপর ছিল পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই হচ্ছে আজকে আমাদের পুচকুসোনা অন্নপ্রাশনের মেনু। তো যাই হোক, এখানে দেখো একটুখানি ফটোশ্যুট করছিলাম, তো একটুখানি ব্লগও বানিয়ে নিলাম। তো এই যে আমার জামাইবাবু, এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে আমার সব বোনজা। এই দেখো পুচকুসোনার মা বলছে তোমাদেরকে হাই। ওই জায়গায় একটা বোনজি, সেও দেখছে যে আমাকে ব্লগে নিচ্ছে কি নিচ্ছে না। তো যাই হোক, এই দিকে দেখো এবার হচ্ছে আসল মজা। এই যে আমরা যে মানে ওয়াকারটা ওকে দিয়েছিলাম, দেখো কি সুন্দর পা গুটিয়ে কত সুন্দরভাবে বসেছিল। প্রথমে পাটা নিচে নামিয়েছিল, তখন একটুখানি গরম ছিল তো রাস্তাটা, সেই জন্য পাটা ওইভাবে তুলে রাখা হয়েছিল। এরপর একটুখানি ভিডিও মানে ফটোশ্যুট করার জন্য একটুখানি মানে পাশাপাশি একটা মন্দির ছিল, সেখানেই যাচ্ছিলাম। ওই দিকে দেখো সবুজ জামা পরে আমার মেয়ে কিন্তু এগোচ্ছে। এখানে সবাই বৌদিরা, দিদিরা সবাই মিলেই কিন্তু আমরা যাচ্ছিলাম। এইদিকে দেখো একটুখানি মানে ফটোশ্যুট হচ্ছিল, মানে বেলুনটা যতটা মানে পালিয়ে যাচ্ছিলো ততটাই মানে ওকে নিয়ে আসা হচ্ছিলো, এটাই হচ্ছে মানে ফটোশ্যুট।
তো যাই খুব মজা করে আজকের এই দিনটা কাটানো। এটা হচ্ছে আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডটা, কত সুন্দর দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আর ওইদিকে দেখো এইভাবে ফুল টুল দিয়ে অনেক কিছু ভাবেই সাজানো হয়েছে, খুব সুন্দর হয়েছিল সাজানোটা। সেটাই তোমাদেরকে একটুখানি বিকেলের দিকে এই ভিডিওটা শ্যুট করেছিলাম, সেটাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম। তো খুব সুন্দরভাবে আজকে এই দিনটা আমরা কাটালাম। একটুখানি ডান্সও হলো, এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডান্স করছে ঠাম্মি, পিসিরা, বোনেরা, দিদিরা সবাই মিলেই কিন্তু ডান্স করছিল। তো যাই হোক, এটাই হচ্ছে মজা, তাই না বলো? চলো, আমাদের ডান্স তো শেষ হয়ে গেছে। তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ তো করতে পারছি না। তো সারাদিন যতটা পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল হয়ে থাকে একটুখানি ম্যানেজ করে নিও। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।